হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। সাবঅর্ডিনেট ক্লজ। A clause which depends on some other clause for its meaning is called dependent clause or subordinate clause. যেমন দেখো, where he was found. That action speak louder than words. After they had finished their writing. দেখো, where he was found কোথায় দেখেছিল, এটাখানে একটা জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। কোথায় দেখেছিল তার মানে আগের ক্লজে কোনো একটা জায়গার নাম আছে, তাই এটা এই ক্লজটা কমপ্লিট মিনিং তৈরি হচ্ছে না। এর কমপ্লিট মিনিং তৈরি করতে গেলে আরও একটা ক্লজের সাহায্য লাগবে। দ্যাট অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। দ্যাট অ্যাকশন, ওই অ্যাকশানটা মানে আগে কোনো একটা অ্যাকশানের কথা বলা হয়েছে, সেই অ্যাকশানের রিপ্রেজেন্টে দ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে এটাও সম্পূর্ণ মিনিং দিচ্ছে না। আফটার দে হ্যাড ফিনিশ, কিসের পরে তারা তাদের রাইটিংটা ফিনিশ করেছিল, কিছু একটার পরে, সেটা এখানে বলা নেই। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লিট মিনিং তৈরি করছে না, জিজ্ঞাসা হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লিট মিনিং তৈরি করতে গেলে অন্য ক্লজের সাহায্য নিতে হচ্ছে। বোঝা গেছে? সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি টার্নড ইনটু মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য সাপোর্ট অফ প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মিনিংফুল সেন্টেন্সে তখন পরিণত হবে যদি এটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেয়। যেমন দেখো, আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হি ওয়াজ ফাউন্ড। এভরিবডি নোজ দ্যাট অ্যাকশন স্পিক louder than words. I went to meet them after they had finished their writing. চলো নেক্সট, কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 টাইপস: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, adverb clause. Noun clause, a clause that functions as a noun in a sentence is called noun clause. যেমন দেখো, I know that you will never cheat me. I don't know how to solve this problem. I expect to get a prize. I expect that I shall get a prize. I know that you will never cheat me. That you will never cheat me. I don't know how to solve this problem. I expect to get a prize. I expect that I shall get a prize.
এটা দেখো নো ভার্ব, নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। এটা ভার্ব আছে এবং সাবজেক্ট আছে, এটা ক্লজ। আরে হাউ টু সলভ দিস প্রবলেম, এখানে ভার্ব নেই এবং সাবজেক্ট নেই, তাই এটা ফ্রেজ। টু গেট এ প্রাইজ, এটাও ফ্রেজ, এটা ক্লজ। এটা এক্সপেক্ট ভার্বের অবজেক্টের কাজ করছে, এটাও এক্সপেক্ট ভার্বের অবজেক্টের কাজ করছে, তাই এটা নাউন ক্লজ। এটা নাউন ফেজ, এটা নাউন ফেজ, এটা নাউন ক্লজ। বোঝা গেছে? হোয়াট আই নো, কি জানি, এটা জানি, দ্যাট ইউল নেভার চিট মি, তুমি চিট করবে না। আর আমরা জানি হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা আনসার হয় সেটাই হচ্ছে নাউন ক্লজ। বোঝা গেছে? চলো নেক্সট। ফাংশন অফ এ নাউন ক্লজ অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। যেমন দেখো, হোয়াট আই লাইক দ্য মোস্ট ইজ ইয়োর অনেস্টি। হোয়াট আই লাইক দ্য মোস্ট ইজ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে এই ক্লজটা কাজ করছে। তাহলে এটা নাউন ক্লজ, যেটা সাবজেক্টের কাজ করছে। 2 নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, জন কিটস wrote that a thing of beauty is a joy forever. দেখো, জন কিটস লিখেছিল দ্যাট এ কিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এখানে রোট ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। কি লিখেছিল? এটা দ্যাট এ কিং অফ বিউটি ইজ এ জয় অফ ফর এভার। সাবজেক্ট আছে, এর ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। আর এই ক্লজটা কিসের কাজ করছে? রোট ভার্বের অবজেক্ট হিসাবে। তাই নাউন প্রোনাউন তো অবজেক্টের কাজ করে, তাহলে এটা নাউন ক্লজ। 3 নম্বর, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। যেমন দেখো, আই অ্যাম নট হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ ডান। ক্যান ইউ pay attention to what the teacher is explaining. I am not happy with or to, with preposition, to ও preposition. What you have done, what the teacher is explaining. তাহলে প্রিপোজিশনের পরে বসেছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো। আর হোয়াট দ্য টিচার ইজ এক্সপ্লেন, টিচার যা এক্সপ্লেন করেছে। কি এক্সপ্লেন করেছে? এটাই, যেটা এক্সপ্লেন করেছে। তাহলে প্রিপোজিশনের পরে বসছে, মানে প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, তার মানে এটা নাউন ক্লজ। এটাও নাউন ক্লজ। 4 নম্বর, ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। অ্যাপোজিশন তাকে বলে যখন একটা নাউনের পাশে আর একটা নাউন বসে আগের নাউনকে ওই সেম ব্যক্তি নির্দেশ করে এবং তাকে এক্সপ্লেন করে। যেমন দেখো, মিস্টার রাম
দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, বা যে কোনো। এখানে রাম যে ব্যক্তি আর প্রাইম মিনিস্টারও সেই ব্যক্তি, তাহলে এই রামের অ্যাপোজিশন হলো দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যদি বলি সীতা দ্য ডান্স টিচার অফ আওয়ার্স, দ্য ডান্স টিচার অফ আওয়ার্স যে ব্যক্তি সীতাও সেই ব্যক্তি, তাহলে সীতার অ্যাপোজিশন হলো এটা। বোঝা গেছে? তাহলে নাউন ক্লজ কিভাবে অ্যাপোজিশন হয় দেখো। দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেইলড ইন দ্য এক্সাম ইজ নট নোন to anybody. The fact that he failed in the exam, সেই এক্সামে ফেল করেছে, এটাই ফ্যাক্ট। ফ্যাক্টটা কোনটা? যে সেই এক্সামে ফেল করেছে, আর এটা কেউ জানে না। এটা একটা ক্লজ, আর এই ক্লজটা কাকে বোঝাচ্ছে? এই ফ্যাক্টকে। তাহলে এই ফ্যাক্টের অ্যাপোজিশন হলো এটাই। তাহলে নাউন ক্লজও অ্যাপোজিশন হতে পারে। বোঝা গেছে? 5 নম্বর, অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। যেমন দেখো, এ বার্নিং ইস্যু ইজ হট এভরিবডি ওয়ান্টস টু সলভ, দেয়ার কনভিকশন ওয়াজ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। দেখো, কমপ্লিমেন্ট সেটাকে বলে যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে। এখানে দেখো, ইজ হলো লিঙ্কিং ভার্ব, এ বার্নিং ইস্যু সাবজেক্ট, তাহলে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে সেটাই হলো কমপ্লিমেন্ট। হোয়াট এভরিবডি ওয়ান্ট টু সলভ, প্রত্যেকে সলভ করতে যা চাইছে সেটাই হলো বার্নিং ইস্যু। তাহলে এই অবজেক্টটা কমপ্লিমেন্টটা কী করছে? সাবজেক্টকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। আর এটা একটা নাউন ক্লজ। দেখো, ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে এটা একটা ক্লজ, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট অফ ভার্ব। দেয়ার কনভিকশন ওয়াজ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টিটিউট হার্ড ওয়ার্ক, এটাই হলো কনভিকশন, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। 6 নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য ইনফিনিটিভ। যেমন দেখো, I want to ask whether you will support me or not. দেখো, to ask infinitive, whether you will support me or not, তুমি আমাকে সাপোর্ট করবে কি না, সাবজেক্ট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। এটা ইনফিনিটিভের পরে বসেছে, ইনফিনিটিভের অবজেক্টের কাজ করছে। 7 নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য পার্টিসিপেল। যেমন দেখো, I want on lending him the money, thinking that he would return it soon. I want on lending him the money, thinking that
হি উড রিটার্ন ইট সুন, দ্যাট হি উড রিটার্ন ইট সুন, সে এটা খুব শীঘ্রই রিটার্ন করবে, এটা ভেবে সে তাকে টাকা ধার দিয়েছিল। এটা হলো পার্টিসিপেল। পার্টিসিপেলের পরে এই ক্লজটা বসেছে, তাহলে পার্টিসিপেলের অবজেক্ট, তার মানে নাউন ক্লজ। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।